লীগের সঙ্গে বিএনপির তুলনাকারী শয়তানের বাবা, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ে আছে, আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা। তাদের মতো শয়তান আর কেউ নাই। 1/11-এর সময় বিএনপিকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। দেশের মানুষ 16 বছর দেখেছে আওয়ামী লীগ দেশের কী পরিস্থিতি করেছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা ছিল কি এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট দিতে পারবে, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, খুন হবে না, গুম হবে না, বাজার নিয়ন্ত্রণ হবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলো এখনও দুঃখজনক পর্যায়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা বারবার গুলি করেছে তারা এখনও বহাল তবিয়তে আছে। তিনি বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন? এই সরকার এখনও কোনো কিছু করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোনো কিছু করতে পারেনি। করতে না পারলে কী জন্য এসেছেন আপনারা? অনেকেই শিশুসুলভ বক্তব্য দেন। এগুলোর উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়, আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার উপর এখনও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা রয়েছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার করে কলঙ্কিত করতে যাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আকাঙ্ক্ষা করতে চাই যে এই বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যাতে থাকে তাহলে ভালো কিছু হবে। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে বসিয়েছি তেমনি ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। দুদু বলেন, ভারতকে ছোট করে দেখবেন না। শেখ হাসিনা প্রচুর দুর্নীতি করেছে, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। এই শক্তিকে ছোট করে না দেখে আন্দোলনকারী শক্তিদের বলবো একটু হুঁশে থাকতে। এই সচিবালয় এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউথ ফোরাম এর উপদেষ্টা নাজমুল হাসান, সঞ্চালনা করেন সভাপতি সাইদুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাশির জামাল, কৃষক দলের নেতা SK সাদি, আব্দুর রাজি, ভিপি মাসুম, আমির হোসেন বাদশাহ ও ইসমাইল হোসেন সিরাজি সহ অনেকেই। অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট। আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবের? আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। ভাত এবং উদর পূর্তির জন্য তার এত ভাবতে হবে না। বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে, গুম হবে না, খুন হবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে।